আচ্ছা, একটা জোন মার্ক করেছি। এই জোনটা এখানে এখানে 3 মিনিট থেকে শুরু করে আম ২ মিনিট, ১ মিনিট, ১ মিনিটের অর্ডার ব্লক আছে এবং এখান থেকে নিউজের পরে সেল এসেছে। সেল এসেছে। তো তাই আমি এখান থেকে একটা ট্রেড নিবো। ট্রেড প্ল্যান করছি। অলরেডি লিমিট অর্ডার আমি বসায় দিছি। দেখা যাক এখান থেকে কি পরিমাণ সেল আসে। আদৌ এখান থেকে কোনো সেল আসে কিনা। এই জোনটা, এখানে একটা জোন আছে ছোট করে, এই জোনটা কি রিজেকশন পাচ্ছে, এই জন্য মূলত এটা মার্ক করে রেখেছি। তবে এই জোনটা কাজ করবে না মনে হয়, এই জোনটা প্রপার কাজ করবে না। এই জোনটা হয়তো ব্রেক করে উপরে গিয়ে লিকুইডিটি নিয়ে তারপরে হয়তো বা সেল আসবে। তো অপেক্ষা করছি, দেখা যাক আমাদের লিমিট অর্ডার ট্যাপ করে কিনা। লিমিট অর্ডার ট্যাপ করার পরে কি রিয়াকশন দেখা যায় এটাই দেখার বিষয়। এই জোনটাকে রেসপেক্ট করবে না, না করাটাই স্বাভাবিক। এই জোনটাকে রেসপেক্ট না করাটাই স্বাভাবিক। তারপর অবজার্ভে রেখেছি আমরা উপরের জোন থেকে সেল করব। এই জোনটাকে মিটিগেট করে এই জোনের লিকুইডিটি নিয়ে যখন উপরে ট্যাপ করবে তখনই আমরা ট্রেড নিব, সেল ট্রেড নিব। অল্পের জন্য আমাদের জোন ট্যাপ করেনি। খুব অল্পের জন্য আমাদের জোন এখনো ট্যাপ করেনি। দেখা যাক ট্যাপ করে কিনা। এখান থেকে হিউজ সেল এসেছে, হিউজ ডিসপ্লেসমেন্ট আছে এখানে। যদি সেল আসার থাকে তাহলে এখান থেকে সেল আসবে। দেখা যাক। আমরা আমাদের প্ল্যান মতো চলবো। আমরা লিমিট অর্ডার বসিয়েছি, যদি গোল্ড সেখানে গিয়ে রেসপেক্ট করে জোনকে তাহলে আমাদের ট্রেড লজিক ভালো হয়েছে বলা যাবে। জোন ট্যাপ করার আগে রিজেকশন পাচ্ছে। হিউজ বুলিশ প্রেসার দেখা যাচ্ছে গোল্ডে। মার্কেট অনেক ভোলাটাইল। মার্কেটে ভোলাটিলিটি খুব হাই, যেহেতু নিউ ইয়র্ক সেশন চলছে। আমাদের জোন পুরোপুরি ট্যাপ না করেই, অল্পর জন্য ট্যাপ না করেই রিজেকশন দেখাচ্ছে। দেখা যাক আমাদের জোন ট্যাপ করে কিনা। মার্কেট খুব ভোলাটাইল, খুব বুলিশ ক্যান্ডেল করছে একের পর এক। আমাদের জোন ট্যাপ না করেই সেল প্রেসার দেখা যাচ্ছে।
আমাদের জোন ট্যাপ করেনি এখনো। খুব কাছাকাছি আছে, যে কোনো মুহূর্তে ট্যাপ করবে। খুব কাছাকাছি অবস্থান করছে আমাদের জোনের। আমাদের লিমিট অর্ডার ট্যাপ করবে করবে এরকম অবস্থা। 1-2 পিপসের জন্য এখনো ট্যাপ হয়নি। 6 পিপসের জন্য ট্যাপ হয়নি, ট্যাপ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। দেখা যাক এখন মার্কেট কি রিয়াকশন করে এখান থেকে। মার্কেট ট্যাপ করার সাথে সাথেই রিজেকশন পাচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার। মার্কেট ট্যাপ করার সাথে সাথে রিজেকশন পাচ্ছে, এটা খুব ভালো একটা ব্যাপার আলহামদুলিল্লাহ। তার মানে জোনটা মোটামুটি পারফেক্ট আছে। আমরা এই ট্রেডে 1:2 বেশি চাইবো না। 1:2 হলে আমরা ট্রেড অফ করে দিব। দেখা যাক কি করে। আমরা আমাদের পারফেক্ট সেট আপে ট্রেড নিয়েছি। নিউজে তৈরি হওয়া ওবি থেকে আমরা সেল নিয়েছি। চমৎকারভাবে রিজেকশন দেখাচ্ছে, এটা খুব ভালো সাইন একটা ট্রেড। তার মানে আমাদের জোনটা প্রপার আছে, আমাদের জোনটা খুব ভালোভাবে কাজ করছে, এটাই বোঝা যাচ্ছে। কারণ আমাদের জোনে ট্যাপ করার পর যেহেতু হিউজ রিজেকশন দেখা যাচ্ছে, তার মানে আমাদের জোনটা ভ্যালিড আছে। এটা খুব ভালো একটা সাইন। দেখা যাক। মার্কেটে বাইং প্রেসার আছে, এটাও সত্য। মার্কেটে বাইং প্রেসার আছে, এটাও ট্রু। হিউজ বাইং প্রেসার। শুধু এটা নিউজ ক্যান্ডেল না, নিউজ ওবি না, এখানে অনেক জোনে লিকুইডিটি নেওয়া হয়েছে এই ক্যান্ডেলের মাধ্যমে। সুতরাং এটা খুব শক্তিশালী একটা ওবি হওয়ার কথা। খুব শক্তিশালী ওবি হিসেবে এটা কাজ করার কথা। এখানে এই ক্যান্ডেল দিয়ে, এই উইক দিয়ে এই জোনের সকল লিকুইডিটি হার্ন করা হয়েছে। এই লজিক যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে এটা খুব শক্তিশালী একটা ওবি হওয়ার কথা। এবং হার্ন করেছে, এবং এখানে নতুন করে এমএমএসও করেছে, নতুন লো তৈরি করেছে। বাকিটা মার্কেটের উপরে, মার্কেট যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। মার্কেটের সেন্টিমেন্ট যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে। এখন হয়তো বাইং সেন্টিমেন্ট চলে এসেছে, এমনও হতে পারে। তারপর আমরা দেখব, তারপরে আমরা দেখব আসলে ট্রেডটা কেমন কাজ করে। যত লজিক খাটাই না কেন, মুহূর্তে মুহূর্তে লজিক চেঞ্জ হয়, কারণ এটা হলো গ্লোবাল মার্কেট। এখানে সারা ওয়ার্ল্ডের সকল দেশের ট্রেডাররা ট্রেড করছে। একটা ট্রেড সাকসেস হওয়ার, একটা ট্রেড উপরে যাওয়া নিচে যাওয়া একটা দুইটা ফ্যাক্টরের উপরে কাজ করে না, অনেকগুলো ফ্যাক্টরের উপরে কাজ করে, অনেকগুলো লজিকের উপরে কাজ করে। লজিকের উপর নির্ভর করে উপরে অথবা নিচে যায়। একটা দুইটা কারণে কখনোই গোল্ড নিচে অথবা উপরে যায় না। এখানে অনেকগুলো ফ্যাক্ট কাজ করে।
অর্ডার ব্লক জোনে আবারও মিডিকেট করছে। এর আগে আমরা ভালো রিজেকশন দেখতে পেয়েছিলাম। 5 মিনিটের ক্যান্ডেলেও ভালো রিজেকশন আমরা পেয়েছিলাম। এখন 3 মিনিটের ক্যান্ডেল চলছে। 3 মিনিটের ক্যান্ডেল আমাদের ডিসপ্লেতে আমরা দেখছি। 5 মিনিটের চার্ট আমার পাশেই আছে অন্য একটা ডিসপ্লেতে, ওইটা রেকর্ড হচ্ছে না। থ্রি মিনিট ক্যান্ডেল আমাদের অর্ডার ব্লক জোনের ভিতরে ক্লোজ দিয়ে দিয়েছে। এটা খুব খারাপ একটা ব্যাপার। যাই হোক, আমরা অপেক্ষা করে দেখি। আমরা আমাদের স্টপ লস মেনে নিব। যদি স্টপ লস হিট হয়, এটা আজকের দিনের শেষ ট্রেড। গোল্ড 3 মিনিটে একের পর এক বুলিশ ক্যান্ডেল করেই চলেছে। কোনো বাধা, কোনো রিজেকশনই সে কেয়ার করছে না, যেটা দেখতে পাচ্ছি। হিউজ বাইং প্রেশার। এত বাইং প্রেশার কোনো গুড নিউজ আছে সম্ভবত। এত বাইং প্রেশার হঠাৎ করে কোথা থেকে এলো? যাই হোক, হয়তো গোল্ডের ব্যাপারে পজিটিভ কোনো নিউজ আছে, যার কারণে গোল্ড বুলিশ মুভমেন্ট দেখাচ্ছে। যাই হোক, রিজেকশন দেখতে পাচ্ছি আমরা। রিজেকশন খুব দরকার আমাদের। এই ট্রেডটা অন্তত কাজ করা উচিত, কারণ এটা প্রায় এ প্লাস সেট আপের মতো। এটা একটা এ প্লাস ক্যাটাগরির সেট আপ। যত ভালো সেট আপই হোক না কেন, লস হতে পারে, এটা একদম স্বাভাবিক। সমস্যা হলো একটু পরে রাত 8টার ক্যান্ডেল তৈরি হবে, ওই সময় একটা ইম্পালসিভ ক্যান্ডেল হয়। সেটা যদি উপরের দিকে হয় তাহলে তো আমাদের স্টপ লস সহজে হিট হবে, আর যদি নিচের দিকে হয় তাহলে তো সমস্যা নাই। কিন্তু গোল্ড তার যে বুলিশ মুভমেন্ট, বুলিশ সেন্টিমেন্ট সে দেখিয়েই যাচ্ছে। আমাদের স্টপ লসের দিকে এগিয়ে যাচ্ছে। এত বুলিশ কেন হচ্ছে এটাই বুঝতেছি না। এই জন্যে নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড নেওয়াটা প্রেফার করি না। উফ, আমাদের স্টপ লসের কাছাকাছি আছে। আমাদের স্টপ লস হিট হয়ে গিয়েছে, সোজা আমাদের স্টপ লসের কাছে গিয়ে স্টপ লসটা হিট করলো। যাই হোক, নিউ ইয়র্ক সেশনে আসলে কোনো অর্ডার ব্লক কোনো কিছুই তেমন পারফেক্টলি কাজ করে না। অনেকগুলো ফ্যাক্ট কাজ করে, অনেকগুলো বিষয় কাজ করে, ভোলাটিলিটি বেশি থাকে। আমাদের স্টপ লস হিট করে ডাউনে আসতেছে, সেল প্রেসার দিচ্ছে। আমাদের স্টপ লস হিট করার পরে গিয়েই সেল প্রেসারটা আমরা দেখতে পাচ্ছি।
এবং আমাদের একদম ব্রেক ইভেনে চলে এসেছে। হিউজ সেল প্রেসার দেখতে পাচ্ছি আমরা। আমাদের স্টপ লসটা দুর্ভাগ্যবশত হিট করার পর যে রিয়েল সেল সেটা দেখতে পাচ্ছি। এত বড় সেল মানে এক ক্যান্ডেলে স্টপ লস, ওই ক্যান্ডেলে 1:1 এর কাছাকাছি মুভ দেখতে পাচ্ছি আমরা। এবং রিজেকশন পাচ্ছে, মার্কেট যে কি পরিমাণ ভোলাটাইল। নিউ ইয়ার সেশনে আমার ট্রেড নেওয়া নিষেধ, এই কারণেই আজকেও আমি রুলস ব্রেক করেছি। নিউ ইয়ার সেশনে আমার ট্রেড নেওয়া নিষেধ। 8:30টার পরে কোনো ট্রেড যদি নিতেই হয় 8:30টার পরে আমার নেওয়ার কথা, তো আমি সে রুলসটা ব্রেক করেছি। খুবই বাজে অবস্থা মার্কেটের, আবার সে রিভার্স হয়ে উপরে উঠে যাচ্ছে। খুব খারাপ অবস্থা একদম। জাস্ট আমাদের স্টপ লসটা হিট করলো, হিট করে সেল প্রেসার, হিউজ সেল প্রেসার। যাই হোক, আমরা আমাদের দিনের শেষ ট্রেডটা করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।